তো পুরীতে সি ফেসিং রুম নিলে একটা জিনিস সব থেকে ভালো, সেটা হচ্ছে সকাল সকাল উঠে এই সমুদ্রের ভিউ দেখা। আর বেশ মনটা ছুঁয়ে গেছিল ভিউ। তো সকাল সকাল খেয়ে উঠেই আগে চা খেলাম, চায়ের সাথে কয়েকটা বিস্কিট খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম সমুদ্রে যাওয়ার জন্য। তো চলো সমুদ্রে যাওয়া যাক। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডে 2 পুরীতে। পিছনে হোটেল দেখতে পাচ্ছ, সকালের ভিউ দেখলে, চা খেলাম। এখন যাচ্ছি যেটা মেন জিনিস, স্নান করতে। তো সমুদ্রে যাচ্ছি। তো অনেক বহু বছর পর, লাস্ট আমি 2021-এ এসেছিলাম, মানে কোভিডের জাস্ট পরে পরে, 21 না 22 কিছু একটা, মনেও নেই। তো এখন যাচ্ছি সমুদ্রে, তো দেখাই। একটা জিনিস বলতে যে বিচটা খুব সুন্দর, সিনারি খুব ভালো, কিন্তু একটা সাডেন ড্রপ আছে একটুখানি গিয়ে। তো মানে ঢালান আছে, তো ফোর্সটাও অনেকটা বেশি, আর পড়ে আবার ডুবে যাওয়ার চান্সটা হালকা। তো এখন আমরা চান করতে চলে এসেছি, আর এইটুকুনি ক্লিপ আছে সমুদ্রের, কারণ চান করতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, বাট এখনো জানতাম না যে কতটা ঢালান ছিল। তো মনে হচ্ছে এখন সকালটা শুরু হয়ে যাবে, এখন চা খাচ্ছি। আর আমার কেসটা হচ্ছে, আমি চা না খেলে আমার চলে না। আর এখানে ইনস্ট্যান্ট চা মিক্স পাওয়া যায় না ভাই, কোথাও কোনো হোটেলে পাওয়া যায় না, বন্দে ভারতে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি হোটেলদেরও রাখা উচিত ইনস্ট্যান্ট চায় মিক্স। সকাল দিয়ে খালি কফি খাচ্ছি মানে কাল থেকে। তো ব্রেকফাস্ট এসে গেছে, এবার ব্রেকফাস্ট করে রেস্টই করবো, পরে সুইমিং পুল যাবো। চান তো করে নিয়েছি সমুদ্রে, এখনো লোক নামছে, কিন্তু ফাটানো রোদ। তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটাও করে নিই। তো টোস্ট, লুচি, সবজি, দুটো বয়েলড এগ আনিয়েছিলাম, যেগুলো খেতে খুবই দারুণ ছিল। আর টোস্টের সাথে সকালবেলা চা প্লাস সমুদ্র থেকে চান করে এসে যে খিদে পায়, সে তখন যে কোনো খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। রুমে বসে বোর হচ্ছিলাম বলে ভাবলাম এসে একটু দোলনা ছুরি, কিন্তু দোলনার ওটা মেটালের তৈরি আর বিশাল গরম ছিল। তো তারপর আমাদের পান্ডা এসেছিলো, আমাদের ভোগ দিয়ে গেলো। সেটা হচ্ছে পুরীর মন্দিরের ভোগ, মালাই, রসমালাই আর মালপোয়া, যেটা খেতে খুবই দারুণ ছিল, মানে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে। তো আমরা এখন নিচে এসেছিলাম, আর তখন টিভিতে দেখলাম চলছে রথ মেকিং, কারণ 1 মাস পরেই হয়তো রথ, যতদূর আমার মনে হয়। তো জাস্ট কিছুদিন বাকি রথের। তো আমরা আগের দিন ভেবে নিয়েছিলাম যাই খাই না খাই পমফ্রেট ফ্রাই খাবো, আর সমুদ্রের কাছে এসে পমফ্রেট ফ্রাই না খেলে কোনো মানে নেই। আর জাস্ট ভিউটা দেখো, মানে দূর দূর অবধি খালি সমুদ্র আর সমুদ্র আর নারকোল গাছ, জাস্ট অসাধারণ। তো এখন আমরা খেতে এসেছি, তো অর্ডার করেছি স্টিম রাইস, তন্দুরি পমফ্রেট আর চিকেন হায়দ্রাবাদ, ভুলে গেছি। তো খাই, খেয়ে দিই। তো এটা হচ্ছে হোটেলের মেনুটা। আমি ঠিক করে ফটো তুলতে পারিনি, কারণ ওরা দেখছে, তো আমি ভিডিওর মধ্যেই তুলে নিয়েছি। আর মেনুটাও বেশ ভালো ইলাবোরেট, ইন রুম ডাইনিংয়ের মেনু থেকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মেনুটা ডাবল। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে, অ্যারাউন্ড 20 মিনিটস পর, পমফ্রেট ফ্রাই চলে আসছে। বেশ দারুণ ছিল, অ্যাকচুয়ালি 2 পিস ছিল। তো আর খেতেও জাস্ট দারুণ ছিল, লেবু দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেতে জাস্ট দারুণ। আর সমুদ্রের কাছে এসে পমফ্রেটের না আলাদাই একটা টেস্ট থাকে, দেখবে আমাদের বাজারের পমফ্রেটের থেকে ওটা খুব ভালো লাগছিল। আর আমি মাছ খাই না, বাট আমি সমুদ্রের কাছে এলে মাছ অবভিয়াসলি ট্রাই করি। তো লাঞ্চটা একদম প্লেন ছিল, সেটা ছিল হায়দ্রাবাদি চিকেন আর নর্মাল রাইস। বাট রাইস যা দিয়েছিল দুজনের জন্য এনাফ, আর চিকেনের যা কোয়ান্টিটি ছিল সেটাও দুজনের জন্য খুব এনাফ।
তো ওদেরকে বললে একটু স্যালাড দিয়ে, তো ওরা দিয়ে দিয়েছিল, আর লেবু দিয়ে আর ওই চিকেনটা দিয়ে ভাতটা খেতে জাস্ট দারুণ লাগছিল, মানে আলাদাই একটা টেস্ট, মানে হেভি হেভি ছিল। ফুডের রেটিং যদি বলো 5/5। তো তারপর আমরা বিকেলে একটু বসেছিলাম, রেস্ট ফ্রেশ করে উঠলাম, আরেকবার চা খেলাম, বিকজ আমার চা খুব ফেভারিট যেরকম বললাম। আর সমুদ্রে তখন সানসেটটা দেখা যাচ্ছে, জাস্ট দারুণ। তো আমি সুইমিং করতে পারি, প্লাস আমার সুইমিং করতে খুব ইচ্ছা করে, তো যেখানেই ম্যাক্সিমাম জায়গায় হোটেলে গেলে আমি সুইমিংয়ের প্রেফারেন্সটা নিই যাতে সুইমিং করতে পারি। আর এখানে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, তাই আমি খালি দাঁড়িয়েছিলাম, তারপর বলাতে আমি বুঝলাম আচ্ছা ভিডিও রেকর্ডিং হচ্ছে তো সুইম করতে হবে, ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম এটা 5 ফুট ছিল, 5 ফুট 2-3 ইঞ্চ হবে, তার বেশি না। আর আমি যখন গেছিলাম তখন একদম ফাঁকা ছিল, আর আমার হেভি ভালো লাগছিল সুইমিং করতে। আর ফেরত আসার সময় কাকু মাঝখানে ঢুকে গেছিলো হঠাৎ করে, তো আমার ব্রেক মারতে হয়েছিল, নাহলে আমি কাকুকে নিয়ে চলে যেতাম। হালকা হালকা মেঘ করে গেছিলো, কারণ এর এই টাইমে রিমাল সাইক্লোনটা তৈরি হচ্ছিল, বাট হঠাৎ মেঘটা সরে গিয়ে হালকা সানরাইজ পড়ছে সমুদ্রের ওপরে, এটা খুব ভালো লাগছে। তো সুইমিং পুলে স্নান টান করে এখন যাচ্ছি বাজারে একটু কেনাকাটি ওটার জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি। খুব টায়ার্ড, চলো যাই। হলিডে রিসর্ট অনেকটাই দূরে মেন পুরী জায়গাটাতে, মানে যেখানে লোক থাকে, প্রচুর হোটেলস, মানে বিচের ওপরে এখানে অ্যাকচুয়ালি দোকানপাট বসে আর স্ট্রিট ফুড পাওয়া যায়, সেখান দিয়ে অনেকটাই দূরে। আর মার্কেট এরিয়া কাকাতুয়া থেকে স্পেশালি দূরে, তো আমাদের যেতে বেশ অনেকটাই টাইম লেগেছিল। আর বেশ জাম ছিল, কারণ প্রথম কথা তো সানডে, তো নর্মাল লোকও প্রচুর আছে, লোকাল লোকও রয়েছে, প্লাস পরের দিন মোদিজি আসছিল, তাই জন্যে পুলিশও বেশি ছিল, তাই জন্য একটু ভিড়টাও বেশি, কারণ সোমবার দিন সকালে বেরোনো যেত না, তো তাই জন্যই লোকেরা আজকেরই বেরিয়েছে যারা সোমবার দিন চেক আউট করবে। তো পুরীতে এলে আমাদের ওয়ান স্টপ ডেস্টিনেশন হচ্ছে কাকাতুয়া ফর খাজা। আর পুরীর খাজা কার না পছন্দ। তো এই হচ্ছে পুচকে কাকাতুয়া, আমি এই নিয়ে 3 থেকে 4 বার দেখলাম কাকাতুয়াকে। আমি বড় কাকাতুয়া দেখেছিলাম, বাট এখন ছোটটা দেখলাম, প্লাস আমরা এখন কিছু শপিং করতে বেরিয়েছিলাম আমার কটা ফ্রেন্ডসদের জন্য, বাড়ির জন্য নেওয়ার জন্য। তো এই হচ্ছে শপিং করা, একটা দুটো ব্যাগ, কটা ওই ম্যাগনেট আর কিছু এক্সট্রা জিনিস ছিল বাড়ির জন্য। তো তারপর ফেরার সময় দেখলাম যে রাস্তাটা তাও একটু ক্লিয়ার আছে, কিন্তু আসার সময় বিশাল জাম ছিল। আর ফেরার সময় যেহেতু আমরা চক্রতীর্থ রোডে ছিলাম, তো আমরা চাণক্য বিএনআর দেখলাম, উইচ ওয়াজ সাপোজ টু বি হন্টেড। জানি না এটা কতটা ঠিক, লোকেরা বলে ভাই, লোকেরা বলে, আমি ঠিক জানি না, বাট তাও তো দেখে কিন্তু মনে হয়নি। তোমরা ক্লিপটা দেখবে, বেশ সুন্দর, কি সুন্দর দেখতে চাণক্য বিএনআর। কেন হন্টেড কেন বলে ভগবান জানে। কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্ট সেকশনে আমায় জানিও, আমারও জানার ইচ্ছা আছে কী করে একটা এত সুন্দর প্রপার্টি হন্টেড হতে পারে। তাড়াতাড়ি ফিরে হোটেলে আমরা অর্ডার দিয়ে দিলাম ইভিনিং স্ন্যাক্সে। তো চিলি পনির ড্রাই নিয়েছিলাম, এটা খেতে খুবই ভালো ছিল। আগের দিন রাত্রিরেও চিলি পনির নিয়েছিলাম, বাট এটা ড্রাই, ওটা ছিল গ্রেভিওয়ালা। আর তার সাথে চিকেন টিক্কা নিয়েছিলাম। মাছগুলো যেরকম ফ্রেশ, চিকেনটাও সেরকমই ফ্রেশ ছিল, প্লাস বেশ জুসি ছিল। এই না যে সমুদ্রের কাছে বা একটু অন্য জায়গায় আছি বলে টেস্ট চেঞ্জ হবে বা টেক্সচার চেঞ্জ হবে, সেটা নেই এখানে। এটা খুব ভালো ছিল একটা হোটেল পয়েন্ট অফ ভিউ থেকে।
তো আমার বেশি কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর বেশ বেশ বড় কোয়ান্টিটি দিয়ে, প্লাস রায়তা দিয়েছিল। একটাই কমপ্লেন আছে, রায়তাটা খুব একটা ভালো ছিল না, মানে একদম জল ছিল। আর একটা ডিম আর চিকেনের বেশ 4-5টা পিস ছিল, খুব ভালো ছিল খেতে, কিন্তু রায়তাটা নিয়ে একটু আমি ডিসস্যাটিসফাইড। তো আমরা এখন খেয়ে উঠে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ অনেকটা খাওয়া হয়ে গেছিলো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এটা ছিল পুরী ডে 2, কাল পরের উইকে আসবে পুরী ডে 3, যেটা লাস্ট ডে। আর আমি কোনো ভিডিওতে আউটরো শ্যুট করিনি, সো সরি, টাটা।